এখন আমি যেই জায়গায় আছি এটা হচ্ছে যে কক্সবাজারের বেস্ট ইকো পড হাউসের মধ্যে একটি। আগামী 2 দিন এখানে আছি, অ্যান্ড এখানে কী করতেছি, কী অ্যাক্টিভিটিগুলো আছে সবগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। কত টাকায় আপনারা এই পড হাউসগুলোতে থাকতে পারবেন এবং ছোটোখাটো যত ইনফরমেশন আছে সবগুলো বলবো। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মেন রোড থেকে আসার পর আপনারা যখন মেন রোডে আসবেন ক্যাম্পেইন কক্সের গেটে, ওখান থেকে আসার পর এরকম রাস্তা পাবেন। আর এই হচ্ছে যে ক্যাম্পেইন কক্সের মেইন এন্ট্রি পথ। তো আমরা পৌঁছে গেলাম ক্যাম্পেইন কক্সে। এদিকে হচ্ছে যে রিসোর্টগুলা, পড হাউসগুলো এদিকে, এগুলো নতুন করা হয়েছে, আর ওইদিকে বাকিগুলো। সো এই পড হাউস নিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। চলেন আমরা আগে রুম চেক ইন করি। তো এই পাশটাতে আছে 1 2 3 4 5 6 7টা, আর এই পাশটাতে আরও 1 2 3 4 5 6 7 8 9 10, আর 10টা আছে। আমরা নিছি এইটা, ওইদিকে আরও 2টা, টোটাল 3টা নিচ্ছি আমরা। তো আপনারা এইখানে ক্রাইটেরিয়া হচ্ছে আপনারা একটা পড হাউসে 2 জনও থাকতে পারবেন, 3 জনও থাকতে পারবেন এবং 4 জনও থাকতে পারবেন। সেটার জন্য 2 জন থাকলে এক ধরনের দাম আসবে প্রাইস, আর 3 জন থাকলে এক ধরনের, 4 জন থাকলে আরেক ধরনের। একটা পড হাউসে 2 জন থাকলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 2200 করে, 2 জন 4400 টাকা। 3 জন থাকলে 2000 টাকা, আর 4 জন থাকলে 2800 টাকা করে পাবো। এটার মধ্যে খাবার দাবার সব। সো এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি, আর হচ্ছে যে আমার পেছনে যে আমাদের পড হাউসগুলো, আর আমার সামনে এই যে আমাদের আজকের পুরো টিম। আমরা মূলত এখন আছি 7 জন, আর একজন আসতেছে বাবু ভাই, উনি পথে আছে। এই পাশটা হচ্ছে যে এই পড হাউসের এই পাশটা হচ্ছে সমুদ্র, আর এই পাশটা তো যথারীতি পাহাড়। এগুলো হচ্ছে যে সব আগের পড হাউস, আর এইদিকে এগুলো হচ্ছে যে সব নতুন। আপনারা চাইলে এই জায়গাগুলোতে বসে রাতের খাবার, দুপুরের খাবার এবং সকালের ব্রেকফাস্ট এনজয় করতে পারেন। এখানে বসে খাবার দাবার করা এবং গল্প করা যাবে। আর অনেক সুন্দর সুন্দর বসার মতো প্লেস আছে। এদিকে একটা ফুটবল খেলার মাঠ, খুব ছিমছাম পরিবেশ। মানে আপনি যদি মনে করেন যে আপনি কক্সবাজারে এসে এই ধরনের একটি ইকো পড হাউসে থাকবেন, তো আমি সবাইকে বলবো যে এই পড হাউসটা আপনারা এক্সপ্লোর করেন, ঘুরে যান। এই সাইডগুলোতে মোটামুটি আপনারা বসে গল্প করতে পারবেন। এদিকে গাড়ি পার্ক করার জায়গা, বিভিন্ন জায়গায় গাড়ি পার্ক করা যায়। সো চলেন এখন বিচের দিকে যাই। তো এই পাশে হচ্ছে যে একটা সুন্দর লেক। এই পড হাউসগুলোর সাথে আপনারা এই লেকটা পেয়ে যাবেন। এ হচ্ছে যে বিচের এন্ট্রি, আর যে আমাদের সবাই যাচ্ছে। এ পাশটা হচ্ছে আরেকটা ছোট লেক আকারে করছে, বাট আজকের ওয়েদারটা দেখেন মাশাআল্লাহ। এদিকে হচ্ছে যে সি বিচটা, আর এই পাশটাও সমুদ্র। এইটার লোকেশন হচ্ছে যে মারমেড, একদম মারমেডের একটু আগেই, এই পাশাপাশি মারমেড বিচ রিসোর্টের পাশাপাশি এই ক্যাম্পেইন কক্স। তো আপনারা যারা মারমেড সম্বন্ধে জানেন আশা করি সহজেই এটার লোকেশনটা পেয়ে যাবেন। ও ভাই কি হইতেছে দেখেন, কয় নম্বর বিপদ সংকেত? ও জোস আসলে ভাই, এই আপনার ব্লগে বলি, দেখেন বলেন। আমি এখানে সবার জন্য একটা স্পেশাল কাজ করেছি। আচ্ছা, স্পেশাল কাজটা কি? হ্যাঁ, আমি সেটা দেখাই ফেলছি ভিডিওতে, পরে দেখেন। আর ওসমান সবার জন্য ভলিবল এনেছে। ও জাস্ট অ্যাচিভমেন্ট প্রকাশ করেন। ওই দেখেন একটা অ্যাচিভমেন্ট দিচ্ছে, দেখেন দেখেন। সেটা ফিল আছে। ও বলতেছে 10 নম্বর সিগন্যাল চলতেছে। এটা ফেক নিউজ। এ দাদা, क्या
ওকে, এই জায়গাগুলোর কথা একটু, যেহেতু এত সুন্দর জায়গা, সো এক্সপ্লোর না করলেই নয়। কিছু বেসিক ধারণা তো আপনাদেরকে এই ক্যাম্পিং কক্স সম্বন্ধে দেবই। যেমন এটার এই পাশটাতে বন প্লাস সমুদ্র, অ্যান্ড এই পাশটা তো কক্সবাজার এসে আপনি যদি এ ধরনের ইকো রিসর্টে থাকতে চান তাহলে অবশ্যই রিকমেন্ডেবল এই ক্যাম্পিং কক্স। আপনি ধরেন অনেক জায়গায় ঘুরতেছেন, অনেক জায়গায় বেড়াচ্ছেন, বাট আপনি টাইমগুলো কীভাবে কাটাচ্ছেন, আপনার মোমেন্টামটা কী, ওটাই যদি আপনি প্রকাশ করতে পারেন, ওটাই যদি এনজয় করতে পারেন, তাহলে আপনার ট্যুর সাকসেস। এখানে আবার ওনারা বিচে যাওয়ার জন্য আমাদের একদম প্রাইভেটভাবে বাঁশের একটা ব্রিজ তৈরি করে দিছে। খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আসতে আমার পেছনে এই বাঁশের ব্রিজটা দিয়ে আপনারা সরাসরি একদম বিচের দিকে চলে যাবেন। আর ওইদিকে শুনতে পাচ্ছেন যে নৌকার, মাছের ট্রলারের শব্দ শোনা যাচ্ছে। একবার ভাবেন আপনি এই ধরনের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে যে ক্যাম্পিং কক্সের। আর এই যে দেখা যাচ্ছে এখানে আমাদের ছোট ছোট পট হাউসগুলা, এই পাশে উপরে দোতলায় একটা পট হাউস দেখা যাচ্ছে, এখানে আপনারা থাকতে পারেন। বাট এখান থেকে অনেক অসাধারণ ভিউ আসে। এই ছোট ছোট জায়গাগুলো দেখে হয়তো বা আপনাদের মনে হইতে পারে যে এটা কোনো মিনি কাশ্মীর। এটা আসলে কাশ্মীর না, এটা হচ্ছে যে আমাদের কক্সবাজার। আর আমার পেছনে দেখেন কি সুন্দর পাহাড়গুলা। এই জায়গা থেকে আপনারা বিচে যেতে চাইলে একটু ছোটখাটো এরকম একটা জঙ্গলের মতোই এই জায়গাটা পার করতে হবে, অ্যান্ড দেন তারপর আপনারা সি বিচে পৌঁছাইতে পারবেন। আরে নাই, অবস্থান করতে হবে, রাস্তা খোঁজা মুশকিল নহে। এ ভাই ধার আছে, প্রচুর ধার আছে কিন্তু। কিন্তু ও জাস্ট এই জায়গাগুলোতে যদি একটু ক্যাম্পেইন করা যেত, সেই আপনাদের যাদের ইচ্ছা আছে তারা এই ধরনের জায়গায় এসো ক্যাম্পেইন করতে পারেন। সেই অসাধারণ, আসলে অনেক সুন্দর জায়গা। আসলে অনেক সুন্দর। ভাই টপ লাগতেছে, বেশি বেশি সবুজ হয়ে গেছে মনে হয় সবকিছু। হ্যাঁ, এদিকে কত সুন্দর লাগছে। সেই এগুলো কি অসাধারণ অসাধারণ জায়গা।
সিরিয়াসলি ভাই জঙ্গলে হাঁটি আসছি একটু আগে, কিন্তু এত সুন্দর একটা যে রাস্তা করা। তো এই ধরনের একদম ধরেন প্রাইভেট বিচের মতো যদি এই ধরনের জায়গায় আসেন, আপনারা অবশ্যই মাথা রাখবেন এই ছোটোভাবে যেই লেকের মতো জায়গাগুলো, ওগুলোতে একটু হাঁটার সময়, পার হওয়ার সময়, মেইন বিচে আসার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে চোরাবালির কবলে না পড়েন। আর এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জায়গাটা আমাদের মোটামুটি কয়েকজনের ফিল হয়েছিল। ওই যে বললাম মাটিগুলো আসলে অনেক নরম, যার কারণে মনে হচ্ছে না চোরাবালি আছে। এই আসলেই সিরিয়াসলি না, মনে হইতেছে যে লাগতেছে পা ডাবি যাইতেছে চোরাবালি আছে। না বালিগুলো আসলে অনেক নরম। চলে আসলে এদিকে মানুষজন কম আসে তো, যার কারণে হয়তোবা এরকম। বাট আপনারা খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন। এটা কখনো করা যাবে না, যেটা করি ফেলাইছে এই যে এটা করা যাবে না। এই যে আবার নাচতেছে, এটা কি ধরনের অসভ্যতামি। শু দিবেন কিন্তু জায়গা বরাবর ভাই। আবারও তুমি দাদা এটা নষ্ট করলা কেন? অনেক সুন্দর সি বিচটা, মারাত্মক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের জায়গাগুলোতে খুব কম মানুষ আসা যাওয়া করে। এখান থেকে বিচে সমুদ্রের পানিতে যেতে অনেক দূর, কিন্তু বাট ওই যে কোথায় পানি, নৌকা, ওই যে একটা মানুষ। এই জায়গাটা হচ্ছে যে মারমেড, ওই যে সামনে মারমেড দেখা যাচ্ছে, কাছাকাছি, বেশি একটা দূরত্ব না। আজকে সারাটা দিন বৃষ্টি। বর্ষাকালের বৃষ্টি কার কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। আর এর আগেও আমার আসার এক্সপিরিয়েন্স আছে। সো ওই এক্সপিরিয়েন্স থেকে, ওই অভিজ্ঞতা থেকেই বর্ষাকালে কক্সবাজারে ট্যুর করা। আমরা আসলে অনেক দিন একসাথে হই না, একসাথে কোথাও বেড়াতে যাই না, যার কারণে আমরা এই ট্যুরটা আমাদের রিয়াজ ভাই ছিল। ভালো সময় কাটতেছে। ভাই প্লিজ, আরেকবার ভাই, another one please, another one please. দাদা আরেকবার প্লিজ, সিরিয়াসলি। হ্যাঁ স্পাইডারম্যান প্লে, জাহিদ খান প্লে। নতুন বাংলাদেশের প্রথম জাহিদ খানকে। আপনার বিজনেস কে ঠিক বেজির মতো নিয়ে যেতে চান? ঠিক আছে। এটা হচ্ছে যে কমন ওয়াশরুম এই পাশটাতে। যারা এগুলা নেবেন, এই পটাসগুলোতে থাকবেন, তারা অবশ্যই এই কমন ওয়াশরুম ইউজ করতে হবে। আর এগুলোতে অ্যাটাচ বাথরুম দেওয়া আছে। তো সাইজ কিন্তু সবগুলোর একই, প্রাইসও একই সবগুলোর। বাট এটা হচ্ছে যে একটু সমুদ্রের পাশে, সামনে একটা লেক, আর এই পাশটা হচ্ছে পাহাড় সাইড। আমরা আসলে সবাই খুশি এবং সবাই অনেক হ্যাপি। অনেক দিন পর এরকম একটা সুন্দর জায়গায় আসলাম। আপনারা শুধু একটু শব্দটা একটু অনুভব করুন। তো গোসলটা শেষ করি, আর শেষ করার পরে আমরা আবার খাওয়া দাওয়া করতে হবে। তখন ওনারা দুপুরের খাবার মেনুতে আমাদের জন্য কী রাখছে এবং কী ধরনের খাবার আমাদেরকে দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমাদের খাবারের টাইম হয়ে গেল। এখানকার নিয়ম হচ্ছে যে সব কিছু সেলফ, আপনি নিজের হাতে নিয়ে খাবার খেতে হবে। দেখি আমাদেরকে দুপুরের লাঞ্চের মেনুতে ওনারা কী কী রাখছে আমাদের জন্য, কী ধরনের খাবার ওনারা আমাদেরকে এবং আপনাদেরকে প্রোভাইড করে। সো এটা হচ্ছে যে ওনাদের রিসেপশন, এদিকে হচ্ছে যে ওনাদের রেস্টুরেন্ট।
ওরা আমাদের খাবারগুলো তৈরি করতেছে। সার্ভিস ক্লোজ রাত 11টা পর্যন্ত। এখানে আপনারা চাইলে ক্রিকেট খেলতে পারবেন, এখানেও বসে গল্প করতে পারবেন। আর এই যে ইকো পট 1 2 3 4 5 6 এইভাবেই সাজানো আছে সারি সারিভাবে। তো আমরা এইটাতে না থাকি কেন ওই পট হাউসগুলোতে থাকলাম, এটা আমি আগেই এক্সপ্লেন করছি আপনাদেরকে। এই রেস্টুরেন্টের পাশে এই ধরনের অনেক আপনার বসার জায়গা পেয়ে যাবেন, টেবিল পেয়ে যাবেন। এগুলোতে বসেও আপনারা খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আপাতত আমরা ওই জায়গাটাতে খাবার দাবার সারবো। এই সবাই যে যার মতো করে নিয়ে নিচ্ছে। এটা কি ডাল? ও জোস। তো এখানে ওনাদের খাবারের মধ্যে এখানে ফিশ ফ্রাই, কি মাছ এটা? সুরমা মাছ। অ্যান্ড এখানে আছে চিকেন, এখানে একটা ভর্তা আছে পেঁয়াজের, আর কিছু শুটকি ভর্তা এটা। আচ্ছা, এখানে আছে লেবু সালাদ, এই আর কোনো কিছু? ও এই পাশে আলু ভর্তা আছে। সে দুপুরের লাঞ্চ মেনুতে এটাই তো না? শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল, সুরমা মাছ। আচ্ছা, এক্সট্রা রাইস লাগলে কি নিতে পারবে? যে পরিমাণ রাইস দিব এই পরিমাণ অর্ধেক রাইস পাবে। আচ্ছা, এক্সট্রা অর্ধেক পাবেন আপনারা, আরও চাইলে বেশি বাড়িয়ে নিতে পারবেন। সো চলেন এবার খাওয়া দাওয়ার করলাম, আমি খেয়ে নিলাম। এখান থেকে ডালটা রাখবো। একটু থ্যাংক ইউ। তো উনি আমাকে একটু সার্ভ করে দিচ্ছে। ভাই আপনারা যে যার মতো করে যে যার প্লেসে চলে যাবেন এরকম প্লেটারগুলো নিয়ে। আচ্ছা, আমাদের ওখানে দুটো পানি ছিল। কেমন খাবার দাবার? মাছটা ইয়ের সাথে খেলে মজা হবে। হ্যাঁ, সালাদের সাথে মাছটা একদম ফ্রাই তো মনে হচ্ছে ফ্রাই। চিকেনের সাইজ ওদের মেনুটা সবসময় ভালো লাগে আমার, খুব ভালো না মেনুটা? আমি মুরগিটা একটু ট্রাই করে দেখব। মাছ আর মুরগি একসাথে হতে মুরগির মধ্যেও মাছের গন্ধ চলে আসছে। থাকতেছে মাছ খেয়ে দিচ্ছি। আমার প্রথমে আসছিলাম যে এবার মনে আছে বাড়ি থেকে খাবার রান্না করে আনছিল যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এখানে রান্না করতেছে মনে হয়। হ্যাঁ, মাছটা মজা। কি মাছ এটা? সুরমা মা মজা। এটা বেস্ট। খাবারগুলো মোটামুটি আসলেই ভালো। আমি আগে বলছি, এখনো বলছি খাবার আমাদের খাবারগুলো ভালো। খাবার দাবার পর্ব শেষ। আর খাবারটার কথা আসলে না বললেই নয়, টু মাচ বেটার খাবার। এত মজা হয়েছে খাবার, মাশাআল্লাহ। আমরা খুব পেট ভরে গেছি। সেকেন্ড টাইম ভাতও নিছি। এখন একটু রেস্ট করব, ঘুমাবো, কারণ কালকে সারা রাত বাইকে ছিলাম আর সকাল থেকেও ঘুমানো হয়নি। সো আমাদের পৌঁছাইতে আজকে সকাল হয়ে গেছিল। কালকে রাতের অনেক কাহিনী আছে, সেটা আস্তে আস্তে বর্ণনা করব। আমি আপনাদেরকে এখন একটু উপরের যে দোতলার যেই পট হাউসটা আছে সেটা একটু আপনাদেরকে রেখে দিই। দুষ্টামি করিও না তুমি, দুষ্টামি করার জন্য দোতলা উঠতে হলে অবশ্যই সিঁড়ি গাইতে হবে। এই আছে ছিঁড়ে গেল ভাই, ভাঙিয়ে দেবো নি কোনো? হ্যাঁ, সবাই যে উঠলাম ভাঙিয়ে পারবো? এই তো এখান থেকে, ঠিক এখান থেকে এই যে আমার পেছনে, আমার উপরে পটাস থেকে এখানে বসে করবে। আর What's your YouTube page is? ইসমাইল ইভান। Huh? ইসমাইল ইভান।
Ismail, can you spell it? ISMAIL ISMAIL EVAN. VAN. EVAN. That is your YouTube tag, Yeah. and everybody can find you on YouTube. Okay, you can search him, or you can follow his content. এখানে অ্যাকচুয়ালি 3 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে। ওকে, আশা করি ভালো লাগবে। আর এরপর রেস্ট নেওয়ার পর আমরা বিকালে একটু ইনানি থেকে বেড়াতে যাব। Felt to the pressure of the outside. Come to me. Let me. সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর অনেক শরীর ক্লান্ত হয়ে গেছিলো, আর কিছুক্ষণ রেস্ট নিলাম, ঘুমাইলাম। আমরা মোটামুটি সবাই উপরেই, এই উপর রুমটা সবাই পছন্দ করছে বেশি। একটাই রুম উপরের, আমাদের একটাই হচ্ছে যে কট হাউস দোতলায়। তো রাতে বলা হচ্ছে যে কট হাউসের ভিউ থেকে, কট হাউস থেকে ভিউ এরকম। এই তো এখানে বসে পুরা সমুদ্র এনজয় করতে পারবেন। এই পাশটাতে এদিকে বসে যাবে, বাট সুন্দর। আপনি একটু সমুদ্রের সাউন্ডগুলো শুনেন। আর এইদিকে ঠিক রাতের বেলা ক্যাম্পিং কক্স দেখতে এমন। চলেন এবার সামনের দিকে একটু আগাই, আর আমরা একটু চা খাবো। সো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা সারতেছি কেক এবং চায়ের সাথে। যদি আমাদের অনেক প্ল্যান ছিল, বৃষ্টির কারণে আমরা এই প্ল্যান মোতাবেক কাজ করতে পারি নাই, বেড়াতেও পারি নাই। আমরা রেস্ট নেওয়ার কারণে আমাদের সময়টা ওই দিক দিয়ে পার হয়ে গেল। তো এখন প্রায় 7:20 বাজে। সো আমাদেরকে ওনারা আবার রাত 9টার থেকে খাবার সার্ভ করা শুরু করবে। তো আমাদের তো এর আগের এক্সপেরিয়েন্স ছিল। এখন আপনার এখানে আসার পর কেমন লাগতেছে? ফিল ভালো ফিল করতেছেন না খারাপ? ভালো ফিল করতেছেন? এটা পছন্দ হয়েছে? ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। জন না বললে আমরা আজকে অনেক মজা করতে পারতাম। সবার আগে কথা শুরু করে সব। এই ভাই আপনার? হ্যাঁ ভাই, অনেক ভালো, অনেক জোস একটা জায়গা। তবে 4 জনে মিলে একটা রুম নেবেন না, 2 জনে মিলে নেবেন। 2 জনে মিলে নেবেন, এনজয় করতে পারবেন। যদি আমাদের মতো পয়সা একটু কম খরচ করতে চান, যদি বাজেট ট্রিপ হয়, তাহলে বাজেট ট্রিপ হলে অবশ্যই আপনারা 4 জন থাকতে পারেন। একটু কষ্ট হবে, মানে নিতে হবে ভাই। আর যদি মনে করেন যে না পয়সা খরচ করতে কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে। নিচে যে একটা রুম নিলাম, সেটা দেখতে এরকম সব এলোমেলো অবস্থায় আছে। আমরা এর আগের বার যখন আসছি 2 জন থাকছি, এখন আমাদেরকে 4 জন থাকার জন্য দিল। চাইলে 2 জনে থাকতে পারবেন। এটা 2টা বেডে 2 জন থাকা পসিবল। এখানে এই যে এই পাশে ব্যাগ ট্যাগ রাখার জন্য একটু কিছু একটা বক্স আছে। আর হচ্ছে যে আপনার চার্জিং এদিকে দিতে পারবেন, এদিকেও চার্জ করতে পারবেন। জোনাকিদের আওয়াজও চলতেছে এখানে কিচেন মিচের, চিক 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 চিক। আসতে ভাই, এই গেম খেলা শুরু হলো। আর পাশে ভাইরা খেলতেছে। আপনারা সবাই, বাট এটা যখন আপনার এই পুল গেমটা যখন খেলবেন, তখন আপনাদেরকে পার আওয়ার 200 টাকা করে পে করতে হবে। এখন আমরা হচ্ছে যে রাতের ডিনার করতে। এটা হচ্ছে যে ওনাদের রিসেপশন। এখানে ডিসকাউন্ট চ্যালেঞ্জ দেখতেছি। 24 ঘন্টা ফোন ব্যবহার না করলে 5%, মিনিট হ্যাঙ্গিং চ্যালেঞ্জ 3%, ম্যারাথন 1 মিনিট 5%। আচ্ছা, বিভিন্ন এখানে দেওয়া আছে। 100% কি আছে দেখি? 1 সেটে 100টি পুশ আপ। ও ম্যান, সম্ভব না। এটা করতে পারলে
আপনারা 100% চ্যালেঞ্জে জিততে পারবেন এবং ফ্রিতে থাকতে পারবেন। ওকে, চলেন, আমাদের বাকিরা অলরেডি চলে গেছে খাবার নিতে। যেহেতু সেলফ সার্ভিস, আপনাকে নিজেরটা নিজে নিয়েই খাইতে হবে। আমাদের বাকি পার্সনরা, বাবু ভাই আপনি এত দেরি কেন ভাই? উনি আসলে অনেক দেরিতে মিট করছেন। বান্দরবান ছিলাম, ওইখানে আমার কিছু শুট ছিল, কিছু ইয়া ছিল, প্রায়োরিটি ছিল, এখানে খুব ভালো ভালো সিন পেয়েছি। এখানে লেট করে আসছি, বাট চেষ্টা করতেছি কভার করার জন্য। আর আমি রিকোয়েস্ট করবো, আমার ভাই অনেক পরিশ্রম করে, তার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব দিবেন এবং সাথে থাকবেন, অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। ওনার কিন্তু একটা চ্যানেল আছে, সো আপনারা চাইলে ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আর আমাদের খাবার মেনুতে খিচুড়ি দেখতেছি এখানে। দুপুরের মতো এখনো আমরা রাতের খাবার নিজেদের সেলফ সার্ভিসে নিয়ে নিলাম। আর এই যে সবাই খাবার দাবার নিচ্ছে। আর ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মনে দিচ্ছে যে একটা মুরগি মাংস, এখানে দেওয়া আছে শুটকি ভর্তা দুপুরটার মতোই, আর এখানে ডিম ভাজি, সালাদ। আপনি একটু বলেন, ছোট করে বলেন যে খিচুড়িটা কেমন? দুপুর খাবারটা আপনি পান না? আমি দুপুরে ছিলাম না, আমি এখন আসছি, খাওয়াটা স্টার্ট করলাম। তবে আমার এক্সপেরিয়েন্স আছে, সব সময় ভালো হয়। আমাদের পার্টি শুরু, পার্টিতে এখনই জমে খেয়ে হবে। পার্টি আপনি চলতেছে অলরেডি, উই আর ইন দা পার্টি ম্যান। পার্টির ভিতর আছে। লেটস গো। আমি একটু খাওয়া দাওয়া করি। আমরা খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি না? খিচুড়িটা টেস্ট করি প্রথমে, চিকেন দিয়ে বরাবরের মতোই। মজা লাগছে পুরাইতে। এই দুপুরের মুরগিটা আর এখনকার মুরগিটা তো একই না? হ্যাঁ, শুধু গরম করে দিছে। আর শুটকি ভর্তাটাও কি একই নাকি? এটাও খিচুড়িটা মজা, কিন্তু আগেরগুলো জাস্ট নতুন করে আবার ডিম ভাজি দিল আর কি। আর দুপুরও মেনু বলতে গেলে জাস্ট শুধু খিচুড়ি দিল, তবে মজা, খাবারটা অনেক মজা। আপনি খাইতে পারেন না, এটা তো আমাদের ব্যর্থতা না। আচ্ছা, আপনার খাওয়াটা রেখে একদম খাবার দাবার চলতেছে। হ্যাঁ, ভালো বিহেভিয়ার করবেন, ওরা ম্যানেজ করে দিচ্ছে। না ঠিক আছে, জোস। আপনার খাবার রেখে দিয়েছিল, আপনি চাইলে আপনার ওই আইটেমগুলো নিয়ে আসতে পারেন। না লাগবে না, মাইনাস করে দিছি আমরা কথা বললে এটা মাইনাস করে বিল থেকে। খাবারটা আসলে অসাধারণ, খুবই মজা। না এই খাবার দুপুরের খাবারটা কত করে? হয়তো বা আপনার আসলে ভিন্ন খাবার থাকতে পারে। তো খাবার দাবার শেষ করে কল্পনার বাস্তবতায় মিলে মিশে
মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আমাদের এখানে ছিলাম, আর যে এটা হচ্ছে উপরের ওটা হাউসটা, রুমের কন্ডিশন। দাদা কেমন আছে ঘুম তোমার? হ্যাঁ কেমন ঘুম হয়েছে? ভালো। এই আমার রুম থেকে পুরো দোতলা থেকে পড়া ভিউ। সো আমাদের নাস্তা করার টাইমও হয়ে গেছে। সকালবেলা দেখে আমাদেরকে নাস্তা কি দেয় ওরা। আর এই ছিল সকালবেলা ভিউ। আর আজকে ইনশাল্লাহ চলে যাবো আবার চট্টগ্রামের উদ্দেশ্যে। তো চলেন যাই, নাস্তাটা সারি নেই। তো এখানে হচ্ছে যে এখানে ওদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, গেমিংগুলো আছে, সেগুলোর এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। কায়াকিং 30 মিনিট দেখতেছি 100 টাকা, যুগল পয়েন্ট, সার্ফিং 1 ঘন্টা 200 টাকা, পুল বোর্ড 1 ঘন্টা 200 টাকা। এই কিরে যা, খিদে লাগছে? তারপর হচ্ছে যে স্কুটার রেন্ট প্রতি ঘন্টা 400 টাকা, রাফটিং 200 টাকা, সাইকেলিং 100 টাকা, ফিশিং 1 ঘন্টা 100 টাকা। এবার বিভিন্ন এই যা ডিস্টার্ব করতেছে। কালকে রাত থেকেই ছিল একটু পুরো মোটামুটি আমাদের সবাইকে। সামনে যাও, সামনে 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 যাও। ওরা এইখানেই থাকে এই কুকুরগুলা। আর সারা রাত ছিল মোটামুটি। কুকুর পাহারা দেয় বলবো না, এরকম একটা জায়গার মধ্যে কুকুর থাকাও ভালো। আর যে ব্যাপারে বললাম, আপনারা চাইলে এখানকার যে গেমিং অ্যাক্টিভিটিগুলো আছে বিভিন্ন ধরনের, ওইগুলো নিতে পারেন। সো নাস্তাটা করে আসি, গলা একদম বসে গেছে। সো এই যে এই হ্যামকে শুয়ে শুয়ে আপনারা অনেক ভালো ভালো আপনাদের ভালো সময়গুলো কাটাতে পারবেন। আমিও বসে পড়লাম। নাস্তা রেডি হচ্ছে। এই প্রকৃতির মাঝে এই নিস্তব্ধতা আসলে অসাধারণ। এই পাশগুলো একটু দেখেন, জোস। সো সকালের ব্রেকফাস্টে ওনারা আমাদেরকে ফ্রাইড রাইস দিচ্ছে আর সাথে চিকেন। এই ছিল সকালের নাস্তা। আর ফ্রাইড রাইস একটু আমি টেস্ট করে দেখি কেমন। মানে একটা জিনিস বেশি ভালো লাগছে ড্রাঙ্ক খাওয়ার পর, হাসির লিমিটটা সচরাচর ড্রাঙ্ক না হলে কোনো কিছু দেওয়া না, 5 সেকেন্ড থাকে, এখন এটা 30 সেকেন্ডে মানে এমন ভাবে হ্যাপি করে দিছে আমাকে। বেশি ভালো বলবো না, বেশি খারাপ বলবো। আমি তো এই হ্যাপি একটা জিনিস কমন লাগছে করতে পারতেছি না যে 3 বেলা খাবারের সাথে ওনারা আমাদেরকে একই ধরনের মুরগি মানে চিকেন দিল আর কি। প্রত্যেকটা খাবারের সাথে চিকেন প্রোভাইড করছে আমাদেরকে। এইটা একদম কমন, এই জিনিসটা ভালো লাগে না। অন্যান্য খাবার দিতে পারতো, কি বলে। আর এটা স্পেশালিটি, এই খাবারের স্পেশালিটি কোনো কিছু আসলে তেমন কিছু নাই, সাদা ভাতের মধ্যে। আমার সাদা ভাতে বলা যায়, সাদা ভাতের সাথে মুরগি। সাদা ভাত কি একটু তেলের মধ্যে ভাবছে, আর কিছু বলেন না ভাই। আমি আর কিছু বলবো না, তুই খাও। এই তো উরুস্তুল খাচ্ছে, লাগতেছে সেই লেভেলে খাওয়া। আরে ভাত তো চোখের পলকে নাই হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করি আর আমরা আজকে ব্যাক করবো ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।